নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এখানে আমি একটি রেসিপি করছি, এটা হলো সজনে চচ্চড়ি। আপনারা সবাই খেয়ে থাকেন, আশা করি আপনাদের খুব ভালো লাগে। এখন সজনে বেশি পাওয়া যায়, তার জন্য প্রত্যেক দিনই সজনে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে 2 থেকে 3টি শুকনো লঙ্কা দেব। দিয়ে তারপরে লঙ্কাগুলি যখন হালকা কালার হবে, লাল হয়ে আসবে, তখনই দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আলু দিয়ে রান্না করব, আলুগুলিও সেম, টুকরোগুলিও সেম। আলুর টুকরোগুলি আমি সজনের মতোই কেটেছি, লম্বা করে কেটেছি। আলু টুকরোগুলি আগে হালকা করে ভেজে নেব। ভাজা হলে তারপরে এখানে দিয়ে দেব একটু লবণ দেব। লবণ দিয়ে দেব কেটে রাখা সজনে টুকরোগুলি। এখানে আমি একটু বেশি সজনে নিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দেব, আর দেব আন্দাজ মতো লবণ দেব। তারপর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়ো দিলে সজনে চচ্চড়িটা দেখতে খুব সুন্দর হয়। এবার ভালো করে সবগুলি মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের পরে ঢাকাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবার অল্প জল দেব, বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে আবারও ঢাকাটা দিয়ে রান্না করতে হবে, তাহলে ভীষণ টেস্টি হয়। এদিকে আমি একটা মশলা করব। এখানে মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, পোস্ত দিতে পারেন। এখানে আমি শুধু সাদা শস্য নিয়েছি। শস্যটাকে হালকা করে আগে মিক্সিংয়ে একটা পেস্ট করে নেব শুকনো অবস্থায়। তারপর এখানে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা আর জল দেব। আবারও ভালো করে জল দিয়ে তারপর আবারও ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে সজনেগুলি মোটামুটি 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম শস্য পেস্ট, যেটা আমি মিক্সিংয়ে করেছি। এটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। যে বাটির মধ্যে ছিল এই বাটিটা ধুয়ে আর একটু পরিমাণে জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে তারপরে লাস্টবারের মতো আবারও একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে এখানে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে রান্না হতে। নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেলে তারপরে আমি এখানে সজনে চচ্চড়িটা নামিয়ে নেব। এটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে। এবার সজনে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই সময়ে সজনেটা বেশি পাওয়া যায়। সজনে দিয়ে ভ্যারাইটিস রান্না খেতে ভালো লাগে। সজনে চচ্চড়ি, সজনে দিয়ে ডালের, মুসুরির ডালের বড়া দিয়ে, মুগ ডালের বড়া দিয়ে, তারপরে সজনে দিয়ে মাছ দিয়ে খেতে ভালোবাসে। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে অন্য কোনো দিন আবারও সজনে রেসিপি নিয়ে চলে আসব অন্য কোনোভাবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকবেন। নমস্কার।